আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যারা চাকরিজীবী এবং ব্যাচেলর প্রবাসী আছে তারা অনেকের অনেক সময় কাজের ব্যস্ততার জন্য রান্না করার সময় কম থাকে। তখন যদি এমন একটি রান্না করে নেওয়া যায়, নিমেষে ১ প্লেট ভাত খুব মজা করে খেয়ে নিয়ে যাবে এবং তখন মাছ, মাংস, ডিমের কথা মনেই থাকবে না। আমি প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের ১ কাপ ডাল। ডাল দিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ২ থেকে ৩ বার। ভালো করে ধুয়ে পানি পাল্টিয়ে আবারও পানি দিয়ে দিব এবং ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে দুটো আলু এবং একটি টমেটো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। একটি রসুনের অর্ধেকটা এবং একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ৩ থেকে ৪টি কাঁচামরিচ। আলুটির উপরের খালটি ছিলে নিচ্ছি। আমি এখানে ২টি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। পেঁয়াজটিকেও আমি ছিলে নিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা ছোট সাইজের নিলে দুটো নিয়ে নেবেন। রসুনের থেকে নিয়ে নিব ৪ কোয়া রসুন। এই ৪ কোয়া রসুনের ২ কোয়া আমি ফোড়নের জন্য ব্যবহার করব এবং ২ কোয়া হাতে মেখে ডালের মধ্যে আমি দিয়ে দিব। ৪ কোয়া রসুনই আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি। এখন মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি এবং মরিচ, রসুন, পেঁয়াজ, আলু এবং টমেটো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আমি সব কিছু পানির মধ্যে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। বেশি পাতলা করে কাটার দরকার নেই, একটু মোটা মোটা করে কাটতে হবে। আলুগুলোকে আমি সুন্দরভাবে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটি বটির সাহায্যেও করে নিতে পারবেন। আলু যদি খুব পাতলা পাতলা করে কেটে দেওয়া হয় তাহলে রান্নার পরে আলুগুলো একেবারেই গলে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তবে যদি একটু মোটা মোটা করে কেটে দেওয়া হয় রান্নার পরে আস্তে আস্তে থাকবে এবং দেখতে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে। আমি দুটো আলুই সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন একটি টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে। বেশি পাতলা করে কাটলে একেবারে গলে যাবে এবং রান্নার পরে দেখা যাবে না। পেঁয়াজগুলোকেও আমি সেমভাবে একটু মোটা করে কেটে নিচ্ছি, বেশি পাতলা করে কাটবো না। মোট কথা আমি সব কিছুই একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, তবে অতিরিক্ত মোটা করে কাটার দরকার নেই। পেঁয়াজগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এখন রসুন কেটে নিচ্ছি। রসুন কেটে সাথে মরিচও কেটে দিব। আমি এখানে ৩টি মরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ৪টি মরিচও দিয়ে দিতে পারবেন। আমি যেহেতু এই রান্নাতে শুকনো মরিচও ব্যবহার করব তার জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। ১০ মিনিট ভিজিয়ে রেখে ডালগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এতে করে ডালটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন সব উপকরণ একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আমি অর্ধেকটা রসুন আমি রেখে দিয়েছি ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ। এই সব উপকরণ দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু জিরার গুঁড়াও দিতে পারেন, তবে আমি যেহেতু সামান্য একটু জিরার দিয়ে ফোড়নে দিব তার জন্য এখানে আমি জিরার গুঁড়োটা দিচ্ছি না। তাছাড়া আপনারা চাইলে এখানে 1/3 চা চামচের মতো ধনিয়ার গুঁড়াও দিতে পারেন, তবে আমি যেহেতু ধনিয়া পাতা দিব তার জন্য এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়া দিব না। হাত দিয়ে ভালো করে কচলে কচলে মেখে ১ কাপ পানি দিয়ে দিয়েছি। ১ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে পানির পরিমাণটা কম দিতে হবে, যদি পরে প্রয়োজন হয় তখন অ্যাড করে দিতে হবে। যেহেতু এই ডাল রান্নাটা মাখা মাখা হবে, খুব বেশি ঝোল থাকবে না।
তাই প্রথমে পানির পরিমাণটা কম দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আরও মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। এ পর্যায়ে এসে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটু চেক করে দেখতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা। আমার ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা হয়ে গিয়েছে। এখন ফোড়ন দিব। ডালটা উঠিয়ে রেখে সেম প্যানে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি আস্ত জিরা। জিরা দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টি শুকনা মরিচ। আমি শুকনো মরিচ দুটো একটু কেটে কেটে দিব, আপনারা চাইলে আস্তও দিতে পারেন। কেটে দিলে এর মধ্যে ফ্লেভার এবং ঝালটা সুন্দরভাবে বেরোতে পারবে। দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা 2 কোয়া রসুন। সব কিছু ব্রাউন করে ভেজে নিতে হবে। এই ডাল রান্নাতে যদি এভাবে আপনার ফোড়নটা দেন, এর টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। নেড়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল পরিমাণ তেল দিয়েছিলাম। ফোড়নটা আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাল দিয়ে নেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অবশ্যই এই ডাল রান্নায় ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই ডাল রান্নার স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। 2 বার ফুটিয়ে নিতে হবে। একটু নেড়ে দিচ্ছি। এরই সাথে তৈরি হয়ে গেল হাতে মেখে খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের ডাল রান্না। এভাবে যদি আপনারা ডাল রান্না করে নেন, মাছ মাংসের আর প্রয়োজনই পড়বে না এবং নিমেষেই 1 প্লেট ভাত খুব মজা করে খেয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এই ডাল রান্নাটি গরম গরম রুটি বা পরোটার সাথেও খেতে অনেক মজা। আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদি মাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।